নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চিতল মাছের মুইঠার রেসিপি দেখাবো। চিতল মাছ নিয়ে নিয়েছি। সকল বন্ধুরা সকলে ভালো আছেন তো? আজকে আমি কিভাবে বানাই সেটা আমি দেখাচ্ছি। চলেন রেসিপিটা দেখা যাক। আগে মাছটা ছাড়িয়ে নিচ্ছি। এটা কেটে নিলাম। আঁশটা ছাড়াতে খুব কষ্ট হয়। সব বের করে নিলাম, মাছের ভিতরে যা মাল মশলা আছে। এবার ল্যাজটা ধরটা আলাদা করলাম, কাঁটাগুলো ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দিয়ে এবার পেটের যে অংশটা সেটাকে দুভাগ করে নিলাম, আর পিঠের যে অংশটা সেটা শক্ত অংশ, সেটা দিয়ে আমি আজকে রেসিপিটা করব। চিতল মাছের মুইঠা করতে ভীষণ সুবিধা, সহজ, সেটা সকলেই জানেন। আমিও হাড়ে হাড়ে টের পেয়েছি এই যে মুইঠা কেমন বানাতে হয়। ওরে বাবারে, ভীষণ কঠিন, ভীষণ কঠিন। মাছটা ভীষণ শক্ত। এবার মাছটাকে আমি নিলাম, মানে পিঠের দিকে মাছটাকে ভালো করে থাবড়ে থাবড়ে যত রাগ আছে তত মাছের উপরে বাড়ি মেরে মেরে মাছটাকে নরম করে দিতে হবে। জানেন তো ভালো করে মারলে কিভাবে হয়, মাছের কি দফা রফা শেষ হয়। সেই জন্য দেখেন, এরম করে মাছটাকে থাবড়ে থাবড়ে ভেঙে নিলাম। তারপর মধ্যিখানে চিড়ে কেটে নিয়েছি। নিয়ে এবার চামচের সাহায্যে মাছের যে নরম অংশগুলো সেগুলোকে বের করে দিচ্ছি। এবার কাঁটাগুলোকে পুরো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচে মাছে এগুলো ফেলে দিতে হবে। আর এর ভিতরে যেন একটু কাটা না থাকে বেছে বেছে নিয়ে ভালো করে পরিষ্কার করে মাছটাকে শুধু দিয়ে, এই যে কাঁটাটা বেরিয়ে গেল এরমভাবে মাছটাকে দিয়ে এবার রেসিপি চালু হবে। মুইঠা বাঙালি খায় লুইটটা পুইটটা। ওরে বাবা, যে বানায় সে জানে তার কতটা লুটপুট হয়ে যাচ্ছে। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, মানে আপনারা যাকেও মশলা যে কোনো দিতে পারেন। জিরে গুঁড়ো টুড়ো আমি দিইনি, নর্মালি অল্প হালকা মশলা দিলাম। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। রান্না করতে যতটা না কষ্ট, খেতে তো দারুণ মজা। লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা আমি একটু চটকে ভালো করে মেখে নেব। আমি বললাম তো এর মধ্যে আরও অনেক কিছু মশলা দিতে পারেন, কিন্তু আমি দিইনি। সেই জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, ধনে পাতা, যাই যা মন চায়, যা যা মন চায় দিতে পারেন। আমি সেটা দিলাম না, আমি নর্মালি মশলাটা দিলাম। ভালো করে চটকে নিলাম, মাখা হয়ে গেল। এই দেখুন মাখা হয়ে গেল। এবার কি করব, হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দেবো, হাতের মধ্যে মাখিয়ে নেবো। নিয়ে এবার মুইঠা বানাবো। মুইঠা যে কোনো আকারের হতে পারে, লম্বা, গোল, মোটা, ঢ্যাবড়া, দিলেই হলো। জীবনে আমি প্রথম বানাচ্ছি জীবনে চিতল মাছের মুইঠা। এরকম করে নিয়ে নিলাম, লম্বা লম্বা করে মুঠ করে নিলাম। মুইঠা বলে মুইঠা বানাতে হবে কোনো কথা নেই, গোল গোল আকারেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে জলের মধ্যে জলটা ফুটে গেল, বা জলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে, মানে মুইঠাগুলোকে দিয়ে 5 মিনিটের মতন একটু বয়েল করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতন নিলেই হবে, আর বেশি লাগবে না। হয়ে গেছে। মাছগুলো দেখবেন একটু ভেসে উঠবে উপর দিকে, তখনই তুলে নেবেন। এবার এক এক করে সব মুইঠাগুলো, মাছ বলছি, চিতল মাছের মুইঠাগুলোকে সব তুলে নেব। সব এক এক করে তুলে নেবো। এবার ফ্রাই হবে। সর্ষের তেলের রেসিপিটা হবে। সর্ষের তেলে যে কোনো রান্না করবেন না, তার স্বাদই আলাদা। সর্ষের তেলেই রাঁধবেন, বেশিরভাগ রেসিপি সর্ষের তেলেই করবেন। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে কমিয়ে নিলাম। নিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিলাম, মানে মুইঠাগুলোকে দিলাম। আমি বারবার মাছ বলছি। মুইঠাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। খুব কড়া করে যে ভাজতে হবে তার কোনো মানে নেই, হালকা ভেজে দিলেই হবে। ভাজা হয়ে গেল, এবার সব তুলে নেবো। আচ্ছা বন্ধুরা, আপনারা একদম স্কিপ করবেন না, কিন্তু পুরো রেসিপিটা আমার দেখবেন। আমি অতি কষ্টে কিন্তু এই মুইঠা রেসিপিটা করছি, মানে চিতল মাছের মুইঠা রেসিপিটা। একটু স্কিপ করবেন না, পুরো দেখবেন। আর একটু লাইক শেয়ার কমেন্ট করেই দেবেন কিন্তু। হ্যাঁ, কমেন্ট করবেন, অবশ্যই করবেন। আর লাইক শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইবও করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চিতল মাছের মুইঠাগুলো সব ভাজা হয়ে গেল এক এক করে। এবার তেল থেকে সব তুলে নেবো। বেশি ভাজবেন না, হালকাই ভাজবেন। এই যে তুলে নেওয়া হলো। এবার এই
তেলের মধ্যে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু স্লাইড চিনি দিলাম, কালারটা যাতে ভালো হয়, স্বাদও থাকবে। তার মধ্যে এবার পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে একটু রসুন, মানে 4 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, সেটা ভেজে নিলাম। এবার টমেটো আর একটু স্লাইড নুন দেবো, দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। তার মধ্যে এবার মশলা দেবো, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা বাটা দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে একটু স্লাইড জল দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়া হবে। দেখবেন যেই সাইড দিয়ে তেল ছেড়ে যাবে তখন 2-3টে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এরপর গরম জল দিয়ে দেবো। গরম জলটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদ, কালার সব ভালো থাকে, মানে ভালো হয়। ফুটে উঠুক, ফুটে ওঠার পর মুইঠাগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিলাম, মুইঠাগুলো দিয়ে দিলাম। এক এক করে সবগুলো মানে চিতল মাছের মুইঠাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার পর তারপরে আবার ঢাকনাটা খুলে দেখলাম, নেড়ে চেড়ে একটু দেখি হয়ে এসছে। এবার ঢেলে নেব। হয়ে গেল আমার চিতল মাছের মুইঠা রেসিপিটা। বন্ধুরা, ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানাবেন। এবার পরিবেশনের পালা। বাটিতে তুলে নিই, আমার কর্তামশাইয়ের জন্য বাটিতে তুলে নিই। দেখে কেমন লাগছে? ভালো লাগছে তো? খেতেও ভালো হয়েছে। আমার কর্তামশাইকে বলেছিলাম একটু বলো বন্ধুদের, না ওইসব হবে না, সব সময় ভিডিও হয় না, তাই জন্য বলাও গেল না, দেখানোও গেল না। আচ্ছা বন্ধুরা, যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।